বছরের শেষ দিন মন ভালো করার জন্য চলে গেছিলাম বাজার কলকাতায়। পয়লা বৈশাখে এবার তেমন কিছু কেনাকাটা না করলেও মেয়ের বায়না আজকের দিনে তাকে একটা জামা কাপড় কিনে দিতেই হবে। তো কাঁচরাপাড়ার মোটামুটি সবকটা মলেই কিন্তু ঘোরা হয়ে গেছে, সবগুলোতেই প্রায় ডিসকাউন্ট চলছে। এখানেও প্রায় কদিন ধরে অ্যানাউন্স শুনছি যে 50% পর্যন্ত ডিসকাউন্ট। তাই ভাবলাম এখানে যখন আসা হয়নি, তাই এই মলটাতেই আজকে যাওয়া যাক। তো গিয়ে তো চক্ষু চড়ক গাছ, দেখতে থাকো তোমাদেরকে জানাচ্ছি। তো চলে এসেছি এই মলে, যেহেতু আজকে শেষ দিন, মাইকে অ্যানাউন্স করছি 50% ডিসকাউন্ট, তার জন্য কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে। প্রায় নিচে যেখানে বিলিং কাউন্টার হয়, ওপরে যেখানে বিলিং কাউন্টার হয়, সব জায়গাতেই কম বেশি ভিড়। তো আমার এসেই তো আমার মেয়ের জন্য কিনতে, এসেই আগে মেয়ের জন্য পছন্দ করে নিচ্ছি। তো যেটাই দেখছি মোটামুটি রেঞ্জের মধ্যেই আছে, কিছু কিছু জিনিস কোয়ালিটি অনুযায়ী রেঞ্জের বাইরে আছে। তো আশেপাশে ঘুরে কিন্তু মেয়ের জন্যই আমি জামা নিয়েছি। ইচ্ছে ছিল আমার একটা কুর্তি নেওয়ার, কিন্তু নেওয়া হয়নি। আর যেটা কিনতে গেছিলাম মেয়ের জন্য সেটা হলো হাফ প্যান্ট। এই গরমে হাফ প্যান্ট আর টি শার্টগুলো পরতে যাবে, যেটা একদমই কমফোর্টেবল। কিন্তু হাফ প্যান্টের কোয়ালিটি একদমই ভালো ছিল না, আর ওর সাইজেরও ভালো ডিজাইন একদমই পছন্দ হয়নি। তাই ভাবলাম যে দুই একটা টপ দেখে নিই। তো যেই টপটাই দেখছি, যেটা পছন্দ হয়েছে, রেঞ্জের বাইরে, মানে কোয়ালিটি বা জিনিস অনুযায়ী অনেকটাই বেশি রেঞ্জ ছিল। তাই বেছে কেটে ঘুরে ঘাড়ে টুকটাক যেটা মানে পছন্দ হলো সেটাই নিয়েছি। ভাবলাম তোমাদেরকেও কালেকশানগুলো একবার দেখিয়ে দিই। আর এই প্যান্টগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বড় মেয়েদের, আমার মেয়ের সাইজের একটাও ছিল না। তো কী আর করা যাবে, ব্যাড লাক। আর এই যে টপগুলো দেখছো, টপগুলোর দাম ছিল প্রায় 400 টাকা। কোনো মানেই হয় না পাতলা ফিনফিনের টপ যার দাম 400 টাকা। আর যেটা তোমাদের বলছিলাম, মাইকে অ্যানাউন্স হচ্ছে 50% অফ। বিশ্বাস করবে, এটা পুরো ফ্রড, পুরো স্ক্যাম। বাজার কলকাতা যে এরকম স্ক্যাম করে জানা ছিল না। মানে কেনাকাটা করতে এসে পুরো বোকা হয়ে গেলাম। আজকে সেলের লাস্ট দিন, অফার তো দূরের কথা, কোনো কিছুর ওপর ডিসকাউন্ট নেই। শুধুমাত্র বেবিদের যেগুলো রয়েছে, ইনফ্যান্ট বা ছোট্ট বেবিদের, সেগুলোর ওপর রয়েছে 50% ডিসকাউন্ট। তাও আবার কি, যেগুলো ওই 600-700 টাকার রেঞ্জে রয়েছে, সেগুলোকে 50% অফ করে বিক্রি করছে। আর কোনো জিনিসের ওপর, কোনো প্রোডাক্টের ওপর কোনো রকম কিন্তু ডিসকাউন্ট নেই। আমি মেয়ের জন্য এই যে এখানে কটা টপ দেখে নিচ্ছি, এই টপগুলোর ওপরেও কিন্তু কোনো ডিসকাউন্ট নেই। শুধুমাত্র বাচ্চাদের জিনিসের ওপরেই রয়েছে ডিসকাউন্ট অন এমআরপিতে এই টপগুলো। তো এখান থেকে আমি সেটাই কিন্তু মেয়ের জন্য নিয়ে নিয়েছি। আর মেয়ের তো শপিং মলে গেলেই বায়না যে ওর এটা চাই ওটা চাই, জলের বোতল থাকা সত্ত্বেও ওর হাজারো একটা বায়না যে যেটা দেখবে ওর সেটাই পছন্দ হবে। মানে কোনো জিনিস ও কিন্তু বাদ দেয় না। ওকে যদি আমি পুরো মলটা কিনে দিই, ও পুরো মলটা কিনেই চলে আসবে। আর এখানে যে ট্রাউজারগুলো দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু জিনিস অনুযায়ী কোয়ালিটি কিংবা দাম অনেকটাই বেশি ছিল। সেলের জিনিস এগুলো একটাও ছিল না। তো যাই হোক, এখান থেকে বেছে কেটে আমি নিয়েছি। তো কী নিয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে প্যান্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো বাচ্চাদের। আমার মেয়ে এইটা দেখে বায়না এখন এইটাই নেবে। এটা কি ওর গায়ে হবে? হবে তো নাই, যেহেতু ওর এখন 9 বছর বয়স চলছে। তো আমি ওর সাইজ নিই সাধারণত 9 থেকে 10 বছর। আর ফাইনালি এই যে গোলাপি টপ আর এই 3/4 প্যান্ট, এটাই কিন্তু ফাইনাল নিয়েছি। তোমাদেরকে ছবি দেখিয়ে দিলাম, কেমন লাগছে এই ড্রেসটা পরে অবশ্যই জানিও। আজকে সকালবেলায় ও এই ড্রেসটা পরে ঘুরতে গেছে। আর এখন দাঁড়িয়ে রয়েছে বিলিং কাউন্টারে, ঘড়িতে বাজে কিন্তু প্রায় রাত 9:45। আর সত্যি কথা বলতে, পুরো বাজার কলকাতা স্ক্যাম করে দিল আমাদের সঙ্গে। সেল ডিসকাউন্ট মানে অ্যানাউন্স করেও কিন্তু কোনো রকম সেল বা ডিসকাউন্ট কিছুই দেয়নি। তো শেষমেশ যাই হোক, মেয়ের জন্য একটাই নিয়েছি। আরও ইচ্ছে ছিল 3-4টে নেওয়ার, কিন্তু আর নিইনি। পরে অন্য সময় যখন প্রয়োজন পড়বে তখন নিয়ে নেব। আর এই যে বিলিং কাউন্টারে দাঁড়িয়ে রয়েছি প্রায় 45 মিনিট বিলিং কাউন্টারে দাঁড়িয়ে, মানে এতটা পরিমাণে ভিড় ছিল। কিন্তু দুঃখের বিষয়, মন পছন্দ মতন কিছুই কিন্তু কেনাকাটা করতে পারলাম না। আর এই যে আমার মেয়েকে এই ড্রেসটা কিনে দিয়েছিলাম, ছবি তো তোমাদেরকে আগেই দেখালাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। খুবই সুন্দর কিন্তু টপটা, আর প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর। অন্য টপ বা অন্য প্যান্ট দিয়ে কিন্তু এই জামা কাপড়গুলো চেঞ্জ করে করে ও পরতে পারবে।